তো অষ্টমীর সকালটি কিন্তু শুরু হয়েছিল বাড়ির সামনের এই সুন্দর প্যান্ডেলটা অঞ্জলি দিয়ে। আমি আর আমার বর কিন্তু অঞ্জলি দিতে গিয়েছিলাম। আর সন্ধ্যেটা নামতে নামতেই কিন্তু আমরা অষ্টমীতে শিয়ালদায় সন্তোষ মিত্র স্কোয়ার যাবো বলে প্ল্যান করেছি। দেখুন শুধু ভিড়টা, শিয়ালদার ভিড়টা ছিল দেখার মতো। তো প্রথমেই কিন্তু কলেজ স্কোয়ারের প্যান্ডেলটায় গেলাম। দারুণ সুন্দর ডেকোরেশন করেছে আর মায়ের রূপ তো সেই অসাধারণ। অনেক লাইন ঠেলে কিন্তু যেতে হলো। এইবার কিন্তু এরা শিয়ালদায় এই লাইনটাকে পুরোই আলাদা করে দিয়েছে, ওই জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে অনেকটা টাইম লেগেছে আমাদের। আর মাঝখানে রাস্তায় পড়লো আরও সুন্দর একটা প্যান্ডেল। দেখুন কি দারুণ সুন্দর লাইটিং, আর মায়ের রূপটিও অসাধারণ। তো সন্তোষ মিত্র স্কোয়ার ছিল আমাদের মেন টার্গেট, যেটা ছিল অপারেশন সিন্দুর। আপনারা সবাই জানেন এই প্যান্ডেলটি কিন্তু খুব হাইপ গেছে, তো আমরা সবাই টার্গেট করেছিলাম আজকে অষ্টমীতে এটা দেখেই ছাড়বো। তা প্রায় আমাদের 2-3 কিলোমিটার রাস্তা কিন্তু ওইভাবে লাইন করে হাঁটতে হয়েছিল। তো যেতে যেতে আরও একটা মাতৃ প্রতিমা দর্শন হলো মিত্র স্কোয়ার যাওয়ার পথে, কিন্তু এই দারুণ সুন্দর মাতৃ প্রতিমাটি পেলাম। আর বাইরেই ছিল ছোট্ট মেলার মতো, দারুণ সুন্দর লাগছিল। তো এখান থেকে বেরিয়ে কিন্তু ফাইনালি দেখা পড়লো এই সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিংটি। তো এখান থেকে আবার হাঁটা শুরু হলো। আরও একটা সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু আমাদের চোখে পড়লো। আর অনেকক্ষণ সবাই মিলে হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড আমরা। আর তারপর ফাইনালি নজর পড়লো এই অপারেশন সিন্দুরের প্যান্ডেলটি, যেটা এত হাইপ করেছে এবার। তো সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এরকম পাহাড় বা নিউ প্রজেক্টের মাধ্যমে পুরো ওই ইভেন্টটা কিন্তু ওরা ডিসপ্লে করছিল। তো প্যান্ডেলের ভেতরেও কিন্তু মাতৃ প্রতিমা আর ডেকোরেশন সেটাও ছিল সত্যি রাখার মতো। খুব সুন্দর একটা উপস্থাপনা ছিল। হাইপটা সত্যি একদম খুব ভালো ছিল। এতটা হাঁটা, প্রায় 2-3 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে, সেটা কিন্তু আমাদের সার্থক হলো। দারুণ সুন্দর মাতৃ প্রতিমা। তারপর মাতৃ প্রতিমা রেখে বেরিয়ে এসে আমাদের চোখে পড়লো একটা মহব্বতের শরবতের স্টল, যেটা দারুণ অ্যাট্রাকটিভ ছিল। তো আমরা কিন্তু একটু শরবত খেয়ে গলা ভিজিয়ে নিলাম। আর রাত তখন বাজে প্রায় 12:30। তারপর আর কি শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ধরে সোজা চলে এলাম মধ্যমগ্রাম। আমার বাড়ি তো নিউ ব্যারাকপুরে, একদম পাশেই ছিল উজ্জ্বলদার বিরিয়ানি, সেই ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়ে কিন্তু আমরা রাতে বাড়ি ফিরলাম। তো এইভাবেই কিন্তু আমাদের অষ্টমীর দিনটা কাটলো। খুব দারুণ দারুণ মজা করলাম কলকাতায় এবার।